ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এটি হবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ। শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন। আগামীকাল তিনি শপথ অনুষ্ঠানে থাকবেন বলে আশা করা হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গত ১৫ বছরে নতুন মাত্রায় উপনীত হয়েছে। বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধুই শুধু নয়, ভারতের ওপর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিও অনেকখানি নির্ভর করে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। বিশেষ করে গত ৩টি নির্বাচনেই ভারতের স্পষ্ট এবং সরাসরি প্রভাব ছিল। এবছরের ৭ জানুয়ারি নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে ভারতের ভূমিকা ছিল প্রকাশ্য। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছিলেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক না হলে বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এমন বক্তব্য দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কিছুই করেনি। আর এটি সম্ভব হয়েছে ভারতের ভূমিকার কারণে বলেই অনেকে মনে করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়া ভারত বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপ না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছিল। আর শেষ পর্যন্ত ভারতের প্রভাবেই বাংলাদেশে বিএনপিকে ছাড়া অনুষ্ঠিত নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ভারতের বিচ্ছিন্নতাবাদী দমনে সক্রিয় এবং সাহসী ভূমিকা পালন করেছে। বাংলাদেশের ভূমি এখন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক উষ্ণ এবং একটি নতুন মাত্রায় পৌঁছেছে। এই বাস্তবতা এবারে নির্বাচনের পর নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। যদিও এবার নরেন্দ্র মোদী আগের মতো ক্ষমতাবান থাকবেন না। বিজেপি একা সরকার গঠন করতে পারেনি। এনডিএ জোটের সমর্থন নিয়েই তাকে সরকার গঠন করতে হচ্ছে। আর এ কারণেই জোটের শরিকদের মনোভাব, চিন্তা ভাবনা ইত্যাদি তাকে সব সময় বিবেচনায় নিতে হবে। আর এ কারণেই প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক কি এই প্রেক্ষাপটে আগের মতো থাকবে? এ নিয়ে কূটনৈতিক মহল মনে করছে যে ভারতের বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে না। নরেন্দ্র মোদী একটি দুর্বল সরকারের নেতৃত্ব দিলেও বাংলাদেশের ব্যাপারে ভারতের প্রায় সব রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি অভিন্ন। তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে। সকল রাজনৈতিক দলের এ নিয়ে একটি ঐক্যমতের অবস্থান রয়েছে বলেই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। একাধিক কারণে ভারতের সকল রাজনৈতিক দল বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার পক্ষে। প্রথমত, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করে চলেছে। কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদীদের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রানজিট আগের চেয়ে বিস্তৃত হয়েছে এবং এই ট্রানজিটের ফলে ভারত অর্থনৈতিক দিকে বিপুলভাবে লাভবান হচ্ছে। এছাড়াও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আগের চেয়ে অনেক বেড়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটি নতুন মাত্রায় উপনীত হয়েছে। আর এটি কেউই নষ্ট করতে চাইবে না। আর এ কারণেই নির্বাচনের পর দুর্বল সরকার হলেও বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতোই টেকসই থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।